কি খেলাটাই না দেখালো শ্রীলঙ্কা। কোথায় এখন জোনাথন ট্রট? এশিয়ার দ্বিতীয় সেরা দলের আসলে কি হলো? পরপর 2 ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বাদ, বাংলাদেশ সুপার 4-এ। ধন্যবাদ শ্রীলঙ্কা, ধন্যবাদ লঙ্কান লায়ন্স। পুরো দেশ, পুরো বাংলাদেশ, 20 কোটি মানুষ আজ সাপোর্ট দিয়েছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা সেই সমর্থনের মূল্য দিল। বলা হয় বিপদেই বন্ধুর পরিচয়, সেই বন্ধুর পরিচয়টাই যে দিল শ্রীলঙ্কা। বাংলাদেশের আর কোনো সমীকরণ নাই, কোনো কিচ্ছু নাই, বাংলাদেশ সুপার 4-এ চলে গেছে এবং শ্রীলঙ্কা সেখানে বড় একটা ধন্যবাদ প্রাপ্য। টুর্নামেন্ট শুরুর আগে আফগানিস্তান, অনেক কথা আমরা শুনেছি। প্রেস কনফারেন্সে জোনাথন ট্রট বলেছেন বাংলাদেশকে এশিয়া কাপের চ্যাম্পিয়ন। তারপর তিনি মোবাইল বের করে খুঁজে দেখেছেন, গুগল সার্চ করেছেন, যেটা বাংলাদেশের দর্শকরা ভালোভাবে নেয়নি। ইভেন আফগানিস্তানের সাথে যখন বাংলাদেশ মাঠে নামে তখনও আফগানিস্তানকেই সবাই এগিয়ে রাখছিল, বলছিল আফগানিস্তান স্পিন, বাংলাদেশের ব্যাটাররা খেলতে পারবে না, 6 মারতে পারবে না, তানজিদ তামিম শুরুতেই হয়তো আউট হয়ে যাবে, রান করতে পারবে না, অনেকদিন ফর্মে নাই। কিন্তু সব কথার জবাব বাংলাদেশ মাঠে দিয়েছে, আফগানিস্তানকে হারিয়েছে। তবে ওই যে নেট রান রেট, সেই নেট রান রেটের কারণেই বাংলাদেশের অপেক্ষা ছিল, বাংলাদেশের সমর্থন ছিল শ্রীলঙ্কার জন্য। কারণ শ্রীলঙ্কা যদি যেতে বাংলাদেশ সরাসরি সুপার 4-এ চলে যাবে, আর কোনো সমীকরণ থাকবে না। যেখানে 3টা ম্যাচ বাংলাদেশ খেলার সুযোগ পাবে, তার মধ্যে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ এই সুযোগ হাতছাড়া করতে চায়নি বড় মঞ্চে সুযোগ থাকার পরেও খেলার সম্ভাবনা শেষ করে দিতে। বাংলাদেশের ক্রিকেটাররা হোটেলে বসে নিশ্চিত করে আজকের এই ম্যাচটা দেখেছেন। তার আগে জানিয়ে রাখি, এশিয়া কাপের সব ম্যাচ আপনি দেখতে পারেন টফিতে। বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ, বাংলাদেশ দল এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে এসেছিল। আপনার কি মনে হয় চ্যাম্পিয়ন না হলেও ফাইনাল বাংলাদেশ খেলতে পারে? সেই সম্ভাবনা বাংলাদেশের আছে, সেই সম্ভাবনা বাংলাদেশের থাকছে। আমি সেটা মনে করি। ইন্ডিয়ার কথা বাদ দিয়ে বাকি 2টা দল শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারে, সেই সক্ষমতা বাংলাদেশের আছে, সেই সক্ষমতা বাংলাদেশ রাখে। আমি আর বিশ্বাস, পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলছে, বাংলাদেশ নিজেদের দিনে পাকিস্তানকে হারাতে পারে। পাকিস্তানকে হারানোর সামর্থ্য বাংলাদেশ ঠিকই রাখে। কি দুর্দান্ত একটা ম্যাচ। প্রথমে যখন আফগানিস্তান ব্যাট করছিল মনে হচ্ছিল সহজেই হয়তো শ্রীলঙ্কা জিতে দেবে। তারপরে নবী, ক্রেডিট গোস টু হিম, নবীকে আসলে ক্রেডিট দিতেই হয়। 1 ওভারে 5টা ছক্কা, পুরো ম্যাচটাই যেন শ্রীলঙ্কার থেকে নিয়ে গিয়েছিল তারা। কিন্তু পরে শ্রীলঙ্কা যেভাবে খেললো, বড় দল বোধহয় এভাবেই খেলে, ক্যালকুলেটিভ ক্রিকেট। আপনার কখনো মনে হয়েছে ব্যাটিংয়ে যখন শ্রীলঙ্কা প্রথম 2-1 ওভার ছাড়া যে ম্যাচ থেকে শ্রীলঙ্কা বেরিয়ে গেছে, কোনো রকম রিস্কের শট নাই, কোনো রকম কিছু নাই, সিঙ্গেল নিচ্ছে, বাউন্ডারি খেলছে? বড় দলের বৈশিষ্ট্য বোধহয় এটাই। থ্যাঙ্কস টু শ্রীলঙ্কা। অনেক সময় অনেক রাইভালরি হয়েছে, অনেক কথা হয়েছে। শ্রীলঙ্কা বাংলাদেশ লড়াই মানেই ছিল উত্তেজনা। তবে বিপদের